আরপিএস ম্যাথ স্টেশনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বীজগণিতের একটি মৌলিক বিষয় সূচক নিয়ে। ধরি আমি লিখলাম 2 গুণন 2 গুণন 2, অথবা আমি লিখলাম 3 গুণন 3। এই যে আমরা এখন এইভাবে বারবার গুণ না করে আমরা জিনিসটাকে আরও সহজ করতে পারি। 2 কয়বার গুণাকারে আছে? 3 বার। তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 এর পাওয়ার এখানে কত? 3। এবং 2 কিউব মানে বোঝায় কি 2 কয়বার গুণ? 3 বার। এই যে বারবার গুণ করা জিনিসটাকে সহজ করার জন্যে আমরা সাধারণত সূচক ব্যবহার করে থাকি। তো আমি যদি আরও কয়েকটা উদাহরণ নিই, যেমন আমি লিখলাম এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ। তো আমরা নিশ্চয়ই ইতিমধ্যেই জানি এই ডট চিহ্নটাও একটা গুণ বোঝায়, এই ডট চিহ্ন দ্বারা গুণ বোঝায়। তাহলে এখানে কয়টা এ গুণাকারে আছে? নিশ্চয়ই 5টায়। তাহলে এই যে এত বেশি একটা সংখ্যা জায়গা লাগলো এবং এত বার লেখা লাগলো, সেটা না লিখে আমরা সহজেই কিন্তু এ টু দি পাওয়ার 5 এটা লিখতে পারি। তাহলে নিশ্চয়ই আমরা বুঝে গেছি সূচক কী। তাহলে আমি যদি আরও কয়েকটা উদাহরণ খেয়াল করি, 3 গুণ 3, তাহলে এটা হবে 3 পাওয়ার কত হবে? 2। এখানে আমরা বোঝার চেষ্টা করব এ টু দি পাওয়ার 5, এখানে যে জিনিসটা পাবো এটা হচ্ছে আমাদের রেজাল্ট বা ফলাফল। এই এ হচ্ছে আমাদের ভিত্তি, আর 5 হচ্ছে আমাদের সূচক বা ঘাত। এবং অথবা ইংরেজিতে এটাকে আমরা পাওয়ারও বলতে পারি। এখন আমি আগের উদাহরণে ফিরে আসি। আমি লিখলাম 3 গুণন 3 গুণন 3, তাহলে এটা কী হবে? 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ 3-র উপরে পাওয়ার 3। আর যদি এটা আমি আরও লিখি, তাহলে এটা কত হবে? 3 কতবার গুণাকারে আছে? নিশ্চয়ই 4 বার। তাহলে 3 টু দি পাওয়ার 4, এটাকে আমরা এইভাবে পড়তেও পারি। এখন আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করব। তাহলে আমরা শিখে গেলাম এ গুণ একে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ গুণ একে লিখতে পারি এ কিউব, 2 গুণ 2কে লিখতে পারি 2 স্কোয়ার, 2 গুণ 2কে লিখতে পারি 2 কিউব। এগুলো ব্যবহার করে আমরা এখন কিছু নিয়ম জানব, সূচকের মৌলিক নিয়মগুলো। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো কেউ এরকমটা লিখলো এ কিউব গুণ এ স্কোয়ার, তাহলে এটা কি হবে? এটা কত হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এ কিউব মানে কি জানি? এ কিউব মানে বোঝায় এ কয়বার গুণ। নিশ্চয়ই আমরা বাম দিকে দেখতে পাচ্ছি এ কয়বার গুণ, এ হচ্ছে 3 বার গুণ। এ স্কোয়ার কয়বার গুণ? 2 বার গুণ। এখন এ মোট কয়বার গুণ আকারে আছে? নিশ্চয়ই তুমি সহজে বুঝতে পারতেছো, 5 বার। তাহলে এ টু দি পাওয়ার 5। তাইলে আমরা কি লিখতে পারি না যে এটা এই সহজে আমরা বের করতে পারি 3 যোগ 2, তার মানে গুণের সময় আমাদের এই পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এখন আমাদেরকে কেউ বলল, আচ্ছা এই কাজটা করো তো দেখি, এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এইটা কি হবে? আমরা বোঝার চেষ্টা করি এটা একটু। এ টু দি পাওয়ার 5 মানে কি? এ টু দি পাওয়ার 5 মানে এ এ এ গুণ এ, এভাবে, তাই না? কয়বার? 5 বার। আর এই স্কোয়ার মানে কয়বার গুণ? নিশ্চয়ই 2 বার। তো এখন আমরা এটাকে কি করতে পারি? কাটতে পারি, উপরে 2টা নিচে 2টা কাটতে পারি। তাহলে আমার কয়টা থাকে? উপরে থাকে 3টা। তাহলে এই 3টা গুণাকারে থাকলে কি লেখা যায়? নিশ্চয়ই এ কিউব লেখা যায়। তাহলে আমি কি বলতে পারি না যে এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা কি হবে? এ কিউব। তো এ কিউব আমি কীভাবে পেতে পারি? 5 থেকে আমি যদি 2 বিয়োগ করে, এই 5টা থেকে আমরা কয়টা বাদ দিয়েছি? আমরা বাদ দিয়েছি আসলে 2টা, এই নিচের 2টাকে বাদ দিয়ে দিস। তাহলে এটাই তো আমি লিখতে পারি 5টা থেকে 2টা বাদ দিছি, তার মানে কি থাকে আমার? এ কিউব। তাইলে কিন্তু আমরা এটাও আরেকটা সূত্র শিখে গেলাম। এখন ধরো এই যে বাম দিকে খেয়াল করো, বাম দিকে আমি একটু জায়গা নিয়ে লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাকে কেউ বলল এ কিউব
তার উপরে স্কোয়ার, এইটা কি হবে? তো বোঝার চেষ্টা করি। এ কিউব স্কোয়ার মানে কি? এ কিউব কয়বার গুণ বলো তো? এই যে এ যদি দুইবার গুণ করি এটাকে এ স্কোয়ার লিখি, তাহলে এ কিউব স্কোয়ার মানে এ কিউব কয়বার গুণ? নিশ্চয়ই দুইবার, তাই না? এ কিউব কয়বার গুণ? দুইবার। এখন এ কিউব মানে কি? এ কয়বার গুণ? নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এখন, তিনবার। আবার এ কিউব কয়বার? তিনবার, তাই না? এখন এ কিউব কয়বার গুণাকারে আছে? 6বার। তাইলে এটার রেজাল্ট কী পাইলাম আমরা? এ টু দি পাওয়ার 6। এখন তাহলে আমরা সহজে গিয়ে এটা লিখতে পারি না? 3 গুণ 2, 3 দুগুণে 6। তাহলে এইভাবে পাওয়ার আকারে থাকলে আমরা নিশ্চয়ই আমরা বুঝে গেলাম আমরা কি করব? 3 দুগুণে 6 লিখে দেব। এটাও কিন্তু আরেকটা সূত্র। আমরা লাল একটা বর্গ দিয়ে ডান দিকে আমরা আরেকটা সূত্র খেয়াল করি। সেটা হচ্ছে, ধরো এর পাওয়ার 0 হইল, তাহলে আমরা এটার অ্যান্সার কী হবে? আমরা আপাততর জন্য এটা মনে রাখি, এর পাওয়ার 0 হলে সেটা হচ্ছে 1, অথবা যেই কোনো কিছু, এনিথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1। অথবা তুমি যদি বলো ক লিখলাম, কর পাওয়ার 0 দিলাম, তাও কি হবে? 1। এটা বিস্তারিত ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার ভিডিও নিশ্চয়ই অনেক বড় হবে, এবং তোমরা এখন ভাবতে থাকো কেন এটা 1 হলো। তার মধ্যে নিশ্চয়ই আমরা কোনো একটা ভিডিওতে এটাও ব্যাখ্যা করব সময় নিয়ে। আরেকটা লাস্ট আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরো এ ইনভার্স 1 দিলাম, এটা মানে কি? এ ইনভার্স 2 দিলাম, এটা মানে কি? এ ইনভার্স 3 দিলাম, এটা মানে কি? এইগুলার মানে কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এ কিউব যদি এই স্কোয়ার দিই, এই যে এইখানে একটু দেখার চেষ্টা করো, এই স্কোয়ার মানে এ গুণ এ, মানে এই স্কোয়ারই। এইখানে এ ইনভার্স 1 আছে, তার মানে বোঝায় 1 বাই এ টু দি পাওয়ার 1। এটা দিয়ে বোঝায় 1 বাই এ স্কোয়ার। আবার এটা দিয়ে বোঝায় 1 বাই এ কিউব। এইটা শুধু এ কিউব, এটা হচ্ছে শুধু এ কিউব। আর যদি এইটা দিই ইনভার্স মানে বিপরীত বোঝায়, তার মানে এ কিউবের বিপরীত কি হবে? নিচে 1 যেটা সেটা উপরে চলে আসবে এবং আর এ কিউব হয়ে যাবে। অর্থাৎ আমরা এইখানে যদি একটু লিখি, এ ইনভার্স 4 মানে হচ্ছে, এ ইনভার্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার 4। আমরা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে সূচকের যে সূত্রাবলী ছিল, যে নিয়মগুলো ছিল, এগুলো কিন্তু নিজেরাই বের করেছি, কোনো রকম মুখস্থ করি নাই। তো আমরা এখন একটু রিভিশন দিই জিনিসগুলো। আমাদের তো কখনোই থাকবে না যে তুমি এরকমটা করো, যে এ স্কোয়ার গুণ এ কিউব এটা করো, তাই না? উপরে 2 3 নাও তো থাকতে পারে। এই 2 3 থাকলে আমরা জানি কি, যোগের সময় মানে গুণের সময় এরকম এ টু দি পাওয়ার 5 5 হয়ে যাবে। কেন 5 হয়ে যাবে সেটা নিশ্চয়ই আমরা ব্যাখ্যা করেছি। আবার যদি এ টু দি পাওয়ার 5 থাকে, তাহলে এটা নিচে স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে? 5-এর থেকে 2 বিয়োগ। এখন এইটাকে আমরা বিভিন্ন অজানা রাশি যে হতে পারে সেটাকে আমরা বীজগণিতের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। চলো, ই টু দি পাওয়ার এম মানে এর পাওয়ার কত? এম। সেটা 2 3 4 যেই কোনো কিছু হতে পারে, আমরা জানি না। আবার এর পাওয়ার যদি এন হয়, যে দেখো 2n 2m 3n, তাহলে উপরে যে পাওয়ারগুলো এই গুণের সময় কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে 3 যোগ 2, অথবা যদি প্রথমটা 2 থাকে 2 যোগ 3। একইভাবে যদি আমরা ভাগের সময় করি, তাহলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। কেন বিয়োগ হয়ে যাবে? কাটাকাটি করে বাদ যাবে। ওই জিনিসটা কিন্তু আমরা ব্যাখ্যা করেছি অলরেডি, তাই না? আর এটাও কিন্তু আমরা বলেছি যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হইলে এটাকে কি লিখবো আমরা? এ টু দি পাওয়ার এম এন, দুইটা গুণ হয়ে যাবে। এটাও কিন্তু আমরা বলেছি। যেমন ধরো 3-র উপরে পাওয়ার 2 আর বাহিরে আছে 3, তাহলে এটা কী হবে? 3 দুগুণে 6 হয়ে যাবে। এভাবে 3 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আর এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস
1। আপাততর জন্য এটা আমরা এভাবে মনে রাখি এবং এটা নিয়ে আমরা চিন্তা করি যে কেন এটা হলো। আমরা অবশ্যই কোনো একটা ভিডিওতে এটার ব্যাখ্যা নিয়ে আসব। এবং ধরো 125-এর উপরে পাওয়ার 0 দিলাম, তাহলে এটা অ্যান্সার কী হবে? নিশ্চয়ই আমরা জানি এটাও 1। এইখানে আমাদের এ ইনভার্স এন, এ ইনভার্স এন থাকলে আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার n, অর্থাৎ ধরো a ইনভার্স 3 হইলে 1/a³। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই এই সূত্রগুলো আমরা বুঝে গেলাম। কিছু জিনিস আমরা এখন চলো প্র্যাকটিস করি যে আমরা পারছি কি না। আমাদের এখানে a টু দি পাওয়ার 7 গুণ a টু দি পাওয়ার 5, এটা কি হবে চিন্তা করে একটু। গুণের সময় উপরের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, তার মানে 7 আর 5 12। আবার আমি যদি নেই e টু দি পাওয়ার 7 গুণ a ইনভার্স 2, এখন নিশ্চয়ই একটু কঠিন লাগছে, তো এটাও আমরা করার চেষ্টা করি। প্রথমে পাওয়ারগুলো যোগ হবে, এটা কিন্তু আমরা জানি এই দুইটা পাওয়ার যোগ হবে। তাহলে এই 7-এর সাথে যোগ করব কাকে? এই নেগেটিভ 2টাকে আমরা যোগ করে দেব। এখন দেখো কি হয়, আমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে থেকে জানি আমরা প্লাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস হবে। তার মানে a 7 - 2, 7টা থেকে 2টা চলে গেলে e টু দি পাওয়ার 5। এটাও কিন্তু আমরা করে ফেললাম একটা সুন্দর অঙ্ক। এখন আরেকটা আমরা নেই, ধরো e টু দি পাওয়ার 7 ভাগ a3, এইটা কি হবে? এটাকে চাইলে আমি লিখতে পারি e টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a³, এটা একই জিনিস। এখন পাওয়ার এরকম ভাগ আকারে থাকলে আমরা জানি কি বিয়োগ হবে। 7 থেকে আমরা 3 বিয়োগ করে দেব, বিয়োগ করলে আমাদের কত হয়? e টু দি পাওয়ার 4। বিয়োগটা কীভাবে করলাম আমরা কিন্তু সেটাও কিন্তু জানি। এই যে আমি একটু দেখে ফেলি, এ কয়বার গুণ? এ 7 বার গুণ। আমার তো জায়গায় হচ্ছে না, 5 6 7, 1 2 3, এই 3টা কাটা, এই 3টা কাটা, তাহলে থাকে কয়টা? 4টা। তার মানে e টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি আরও একটা করি, ধরো আমি এখানে নিলাম 5a³ গুণ e টু দি পাওয়ার 4, এটা কি হবে? 5-এর সাথে এখানে কোনো সংখ্যা নেই, তার মানে কি আছে? 1। তাহলে 5 একে 5, a³ আর e টু দি পাওয়ার 4 কয়টা আছে? a3টা, এখানে a4টা, মোট কয়টা? 7টা। তাহলে যদি প্রশ্ন করে এর সূচক কত? এর সূচক হচ্ছে, আমরা লিখব এর সূচক হচ্ছে 7। এর সূচক শুধু 7, কিন্তু e টু দি পাওয়ার 7 না, এর সূচক বলতে উপরেরটা বোঝাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সূচক ছোট হলেও শক্তি অনেক। একটি সংখ্যাকে বারবার গুণ করার সহজ ভাষাই হলো সূচক।